সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও হচ্ছে দশহারা নিয়ে। দেখতেই পাচ্ছ জন্য মা মনসার এখানে বিগ্রহ। তো এই বিগ্রহ হয়ে গেল আমার কাছে রয়েছে প্রায় এটা নিয়ে 4 বছর চলছে। তো আজকে দশহারা উপলক্ষে মায়ের বিশেষ পুজো করা হবে বলে ওই জন্যে মাকে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। 3 রকমের মালা পরিয়েছি, আকন্দর মালা, রজনীগন্ধার মালা, জবার মালা। আর এই বুকের কাছে যে জবাটা দেখছো এটা আমার গাছে ফুটেছে। তার সাথে মাকে নতুন শাড়িটা ঘোমটার মতন করে একটু সাজিয়ে নিয়েছি। আলতা, সিঁদুর, শাঁখা, লোহা এগুলো আমার সমস্ত এক স্টুডেন্টের দোকান থেকে কেনা। এগুলো মায়ের চরণের কাছে নিবেদন করা হয়েছে। একটা চাঁদমালা মা মনসা লেখা, সেটা মাকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে জবার মালা, 52টি জবার মালা, মানে জবা ফুল দিয়ে তৈরি করা এই মালাটি। এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। মায়ের চার হাতে 4টে পদ্ম, আর 2 পায়ে 2টো পদ্ম, আর মাথার উপরে এখানে একটা পদ্ম দেওয়া হয়েছে। আর এখানে মায়ের যে পঞ্চনাগ রয়েছে সেই পঞ্চনাগের মাথার উপর এখানে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি, বিল্লপত্র, জবা ফুল। এই জবা ফুলটাও আমার গাছে ফুটেছে। তার সাথে হচ্ছে দুর্ব, আতপ চাল, চন্দন, এই দিয়ে মায়ের মাথায় এখানে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। এবার করে নেবো মায়ের বিশেষ পুজো। তার সাথে হচ্ছে মা গঙ্গারও পুজো। এই গঙ্গা মায়ের মূর্তিটা হচ্ছে 2 বছর আগে হরিদ্বার থেকে কিনেছিলাম, দশহারার আগেই যখন গেছিলাম ওখানে বেড়াতে। তো দশহারার দিনে তো মা গঙ্গা এবং মা মনসা দুজনের একসাথেই পুজো হয়। সেই পুজোই এখন আমি করব, দুজনের একসাথে। প্রত্যেক বছর এইরকমভাবেই আমি করে থাকি পুজো। তো এখানে মা গঙ্গার যে বিগ্রহ সেটা পিতলের, বেশ ভারীই রয়েছে বিগ্রহ। আর এখানে মা মনসার যে বিগ্রহ রয়েছে এটা বহুকাল আগেকার বিগ্রহ। এটা হচ্ছে আমার ঠাকুমার ঘটি দিয়ে তৈরি করেছিলাম। সব ওই জিপসি দলেরা এসেছিল মূর্তি তৈরি করতে, তাদের কাছে তৈরি করিয়েছিলাম। এখন এই 2 বিগ্রহ মা গঙ্গার এবং মা মনসার এখানে আমি স্নান করাবো। আর এখানে যেহেতু অম্বুবাচীর আজকে হচ্ছে 3য় দিন, কারণ এটা হচ্ছে 24 জুন 2026। তো এখানে অম্বুবাচীর আজকে হচ্ছে 3য় দিন। এখানে মা সন্তোষীর বিগ্রহও চাপা দেওয়া আছে এবং মা দুর্গার বিগ্রহও চাপা দেওয়া আছে। এই চাপা দেওয়া অবস্থাতেই মায়েদের পুজো চলছে। যেমন নিত্য পুজো হয় 3বার করে, সেরকম পুজোই চলছে। কোথাও কোনো পুজো বন্ধ নেই, শুধু মাকে চাপা দেওয়া আছে আর মায়ের উদ্দেশ্যে সিঁদুরটা নিবেদন করা হচ্ছে না। বাকি সব কিছু নর্মাল, যেমন পুজো প্রত্যেক দিন হয় 3 বেলা, সেরকমই মায়ের পুজো চলছে। আর এখানে যেহেতু মায়ের বাবা হচ্ছে ভোলানাথকে একটা আকন্দের মালা তার সাথে বিল্লপত্র দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এখানে অন্য কোনো দেবী মূর্তি বা দেবী বিগ্রহ আমি চাপা দিইনি, শুধুমাত্র মা সন্তোষী এবং মা দুর্গা এবং মা কামাখ্যা, এদের 3জনকেই আমি চাপা দিয়ে রেখেছি। তো এখানে মায়ের যে প্রধান নৈবেদ্য দেখো, দুধকলা। ওইখানে সাদা শ্বেত পাথরের বাটির দুধকলাটা হচ্ছে মা মনসার জন্যে। আর এই যে মাটির পাত্রে যে দুধকলা, এটা হচ্ছে মায়ের অষ্টনাগ, মায়ের যে সন্তান দল তাদের জন্যে। এখানে আরেকটা শ্বেত পাথরের বাটি আছে, কিন্তু সেটাই বছরে দিতে পারলাম না, কারণ সেখানে এবারে আম আর দুধ দেওয়া হয়েছে মা সন্তোষী, মা কামাখ্যা, মা দুর্গার উদ্দেশ্যে। এখানে 2টো ঘিয়ের প্রদীপ, একটা মা গঙ্গার জন্য জ্বালানো হবে আর মা মনসার জন্য একটা, তেমনি অনুরূপভাবে 2টো ধূপও রয়েছে। আর এখানে দুধের মধ্যে কেশর, মধু, ঘি, চিনি নিয়ে নেওয়া হয়েছে মায়ের স্নানের জন্যে। আর এখানে গঙ্গা জলের মধ্যে কেশর চন্দন, রক্তচন্দন, গোলাপ জল, তার সাথে নিয়ে নেওয়া হয়েছে নর্মদার জল, যমুনার জল একসাথে মায়ের স্নানের জন্য। এটা নর্মাল জল, আমাদের ঘরে ফিল্টার ওয়াটার। আর এখানে আচমন, পুনরাচমন এবং স্নানীয় রকমের জন্য 3 রকমের জল রেখে দেওয়া হয়েছে ফুল দিয়ে। আর এখানে মায়ের উদ্দেশ্যে নিবেদনের জন্য সিঁদুর, চন্দন, অর্ঘ্যর চাল সব রাখা হয়েছে। ষোড়শ উপাচারে যেহেতু মা মনসার পুজো হবে আর মা গঙ্গার 10 উপাচারে পুজো হবে, তো সেরকমভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি। আজকে আমি পূর্ব দিকে মুখ করেই পুজো করতে বসবো, অন্যদিন উত্তর দিকে সবসময় পুজো করতে বসি। আর এখানে হচ্ছে পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, পানিশঙ্খ সব কিছু পূর্ণ আরতির জন্য সাজিয়ে নেওয়া হয়েছে। আর মা গঙ্গার মূর্তিটা আমি একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি। মা সন্তোষী যেহেতু দক্ষিণমুখী, ওই জন্য আমি উত্তরমুখে পুজো করতে বসি। আর মা মনসার জন্যে আমি এই একটি দিন, আর মা লক্ষ্মীর জন্যে আমি শুধুমাত্র এই পূর্ব দিকে মুখ করে বসি, কারণ ওরা পশ্চিমমুখী। তো এখানে মায়ের জন্যে দেখো নৈবেদ্যে কী কী আছে: চিঁড়ে, মুরগি, বাতাসা, তার সাথে মিষ্টি দই। চিঁড়ে মুরগি অবশ্যই দিতে হয়, তার সাথে হচ্ছে পিতলের গ্লাসে জল। এখানে 10 রকমের ফল দেওয়া হয়েছে: আম, জাম, পেয়ারা, মুসাম্বি, শশা, কলা, তার সাথে আমন্ড, কিশমিশ, খেজুর
সব কিছু মিলিয়ে 10 রকমের ফল এখানে রাখা হয়েছে। মা মনসার এটা হচ্ছে নৈবেদ্য। ওই চিঁড়ে মুরগি, তার সাথে এরকম মিষ্টি, 1 2 3 4 5 রকমের মিষ্টি, তার সাথে পান বাতাসা। আর এখানে আম আর দুধটা রাখা হয়েছে মা সন্তোষী, মা কামাখ্যা, মা দুর্গার জন্যে। এটাই হচ্ছে অম্বুবাচীতে দেওয়া হয়, আম দুধ একসাথে মিশ্রণ করে। মায়েদের উদ্দেশ্যে এটা থাকবে নৈবেদ্য, বিশেষ নৈবেদ্য। এছাড়া বাকি তো ফল মিষ্টি যা দেওয়ার প্রত্যেক দিন যেমন দেওয়ার হচ্ছে তেমনি দেওয়াই হয়, কিন্তু এই অম্বুবাচীর কদিন আমি আম দুধ মায়েদের এইভাবে নিবেদন করছি। আর এখানে রয়েছে মা গঙ্গার উদ্দেশ্যে ওই একই রকমভাবে 10 রকমের গোটা ফল, তার সাথে 5 রকমের মিষ্টি, বাতাসা এবং পান আর জল। আর বাকি দেবদেবতার উদ্দেশ্যেও, আমার ঠাকুর ঘরে থাকা বাকি দেবদেবীদের উদ্দেশ্যেও ফল মিষ্টি সব কিছু রাখা হয়েছে। শুধু চিঁড়ে মুরগিটা আলাদা করে মা মনসার জন্যে রাখা হয়েছে। আর এখানে মা মনসার পুজোয় করতে এবার আমি বসবো। মাকে আরও সুন্দর করে ভালো করে সাজিয়ে নিয়েছি, চারিদিকে ফুল টুল দিয়ে মাকে অপরূপ সুন্দরী লাগছে দেখতে। এখানে এমনি মায়ের এত রূপ, তার সাথে হচ্ছে আরও সুন্দর রেখেছে। এখানে মায়ের আমি 10 রকমের ফুলও মাকে দিয়েছি, জবা, পদ্ম, অপরাজিতা, আকন্দ, শ্বেতকরবী, করবী, সব কিছু মিলিয়ে 10 রকমের ফুল মায়ের উদ্দেশ্যে নিবেদন করে রেখে দিয়েছি। মা গঙ্গাকেও 10 রকমের ফুল দেওয়ার জন্য এখানে ঝুড়িতে সাজিয়ে নিয়েছি। এটা মা গঙ্গার অর্ঘ্য, এবং তার সাথে হচ্ছে মা মনসা এবং মা গঙ্গার দক্ষিণাও আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে 10 রকমের ফুল, 10 রকমের ফল, এই দিয়ে মায়েদের পুজো হবে, দুই মায়ের। এখানে মা মনসাকে আমি স্নান করিয়ে নিয়েছি বিবিধ উপাচারে। এবার মাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে সিঁদুর চন্দনে ভূষিত করে মায়ের স্থানে মাকে বিরাজ করিয়ে নেব। তারপর মায়ের বিশেষ পুজো হবে। আর এখানে মা গঙ্গাকে এইরকমভাবে স্নান করিয়েছি, সেই স্নান করানোর ভিডিওটা আমার তোলা হয়নি। তো এখানে মায়ের পুজো প্রায় আমার শেষের দিক। এবার হচ্ছে আমি ব্রতকথা পড়ব, তারপরে আরতি করব, তারপরে পুজো সাঙ্গ করব। আজকে আমি, আমার মা এবং আমার স্ত্রী, আমরা তিনজনই উপোসী। আমার মেয়ের কি মন হয়েছে, সেও ভাত টাত খায়নি, তো সেও উপোস করেই রয়েছে। তো এখানে মা মনসাকে স্নানের পর আমি বিবিধ দ্রব্য দিয়ে পুজো করে নিয়েছি। মা গঙ্গাকে এখানে বিবিধ দ্রব্য দিয়ে আমি পুজো করে নিয়েছি। 10 রকমের ফুল মায়ের চরণে নিবেদন করে নিয়েছি। এবার হচ্ছে বাকি ফল আদি মিষ্টান্ন সব কিছু নিবেদনের পর ব্রতকথা পড়ব, মা গঙ্গার 108 শতনাম পড়ব, আরতি করে নেব, তারপর পুজো সাঙ্গ হবে। এখানে 2টো ঘিয়ের প্রদীপও জ্বলছে, একটি মা গঙ্গার, একটি মা মনসার উদ্দেশ্যে জ্বালানো হয়েছে। সব কিছু ফল নৈবেদ্য যা ছিল সব কিছু বিবিধ মন্ত্রপাঠের মাধ্যমে নারায়ণকে সাক্ষী রেখে সব কিছু নিবেদন করা হয়েছে। মায়ের ঠিক আসনের তলার দিকে নারায়ণকে একটি তার আসন তো পিতলের সিংহাসনে তিনি সবসময় বসে থাকেন, তার সাথে আরেকটি পাথরের চৌকির ওপর তাকে বসানো হয়েছে। আর এখানে বাকি দেবদেবীদের উদ্দেশ্য প্রচুর ফুল, বেলপাতা, তুলসী পাতা, তাদের পছন্দ মতন যা যা জিনিস সব কিছু সবাইকে নিবেদন করে নিয়েছি, কারণ সবারই তো পুজো সমানভাবেই করা হয়। যখন যে পুজোই হোক না কেন, ঠাকুর ঘরের সমস্ত সদস্যদেরই ঠিকঠাক মতন পুজো অর্চনা করার ব্যবস্থা আমি করি। কতটা পারি আমি জানি না, সবটাই তাদের ইচ্ছা, আমি নিমিত্ত মাত্র। তারা যেমন করিয়ে নেন আমি সেরকমভাবেই করি। ঠিক ভুল কোনোটাই আমি সঠিকভাবে জানি না। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় মা জগৎগৌরী।